হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের আমাদের টপিকস হচ্ছে অ্যারে ইন রিয়েক্ট স্টেট। আমরা এর আগের ভিডিওতে অলরেডি আমরা জাভা রিয়েক্টে কিভাবে অবজেক্টের সাথে আমরা স্টেটকে অ্যাসাইন করতে পারি তাও দেখেছি। অ্যাকচুয়ালি যখন আমরা রিয়েক্টের স্টেট ইউজ করি তখন আমরা অলরেডি জানি যে রিয়েক্টের স্টেট অবজেক্ট ইউজ করার মানে অবজেক্ট স্টোর করতে পারে, যেটা ডাইনামিক ডেটা স্টোর করতে পারে এবং যেটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। কিন্তু কিছু কিছু সময় আমরা অ্যারে ইউজ করি স্টেটস এর মধ্যে। যেমন ধরো, যখন আমরা কোনো একটা টাস্ক, লিস্ট অফ টাস্ক, মানে কোনো একটা লিস্ট আইটেম রয়েছে যার টাস্কগুলোকে আমরা অ্যাসাইন করতে থাকি। সাপোজ একটা টু ডু লিস্টের কথাই বলা যায়, যে যেখানে আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া থাকে যে সকালবেলাতে এই টাইমটাতে আমি ঘুম থেকে উঠলাম, দেন আমি নেক্সট টাস্ক অ্যাড করলাম, তারপরে আমি কিছুক্ষণ ধরে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর আমি সারাদিনের যা যা কাজ রয়েছে, কখন কোচিং রয়েছে, কখন কলেজ রয়েছে, ইভেন কখন টিউশন রয়েছে, কখন আমার নিজস্ব জিম রয়েছে, সামথিং যে কোনো কিছু, ওই টাস্ক গুলো, লিস্ট অফ টাস্ক যখন আমরা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ধরনের ক্ষেত্রে আমরা অ্যারেতে ইউজ করতে পারি স্টেট, মানে স্টেটের সাহায্যে আমরা অ্যারে ইউজ করতে পারি। তো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ঠিক আছে, এবার আমরা কোডের সাহায্যে বুঝে নেবো যে কি কখন আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। তো আমি জাস্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করছি এইখানে, যার নাম দিয়ে দিচ্ছি আমি অ্যারে স্টেট এক্সাম্পল বলে। ওকে, আমি নেম দিয়ে দিলাম, এসআরসির মধ্যে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম, অ্যারে স্টেট এক্সাম্পল ডট জেএসএক্স। ওকে, তো সবার প্রথম তো আমাদের কি কাজ, সবার প্রথম তো আমরা একটা সিম্পল কম্পোনেন্ট ক্রিয়েট করব। কম্পোনেন্টের মধ্যে নাম দেবো কনস্ট অ্যারে স্টেট এক্সাম্পল। এটাকে আমি কলব্যাক ফাংশনস এর মতোই কম্পোনেন্ট নিয়ে নিই, কলব্যাক। দেন এই ফাংশনস এর মধ্যে জাস্ট কি করব না, সবার প্রথম তো আমি রিটার্ন করে নিই, রিটার্ন ডিভ, সিম্পল ডিভ দিয়ে স্টার্ট করি। দেন এই ডিভের মধ্যে আমি একটা h1 ট্যাগ দিয়ে দিলাম। h1 এর মধ্যে কি লিখলাম, অ্যারে ইন স্টেট ভেরিয়েবল। ওকে, অ্যারে ইন স্টেট ভেরিয়েবল, নট এ ক্যাপিটাল। এবার সবার প্রথম তো আমি জাস্ট সিম্পল একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, এবার আমি এটাকে জাস্ট app.jsx এ রেন্ডার করে দেবো। আমি ফাংশন নেম কি দিয়েছি, এইখানে ফাংশন নেম দিয়েছি অ্যারে স্টেট এক্সাম্পল। আমি কপি করলাম, app.jsx এ গেলাম, গিয়ে আমি আপাতত এটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, কমেন্ট আউট করে দিলাম। দেন তারপর আমি আসলাম অ্যারে স্টেট এক্সাম্পল, অটোমেটিক অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, কোনো হচ্ছে না কেন। অ্যারে স্টেট এক্সাম্পল। ওকে, এখন যদি আমি গিয়ে আমার অ্যাপটাকে রান করাই, নট রানিং বিকজ আই শুড ইম্পোর্ট ইট। তো আমি এটাকে ইম্পোর্টও করে নিই। অ্যারেস্টেড এক্সাম্পল ফ্রম অ্যারেস্টেড এক্সাম্পল, সেভ করলাম, রিফ্রেশ করি, আনকোড। আচ্ছা, এখানে app.jsx অ্যারেস্টেড এক্সাম্পল ডাজ নট প্রোভাইড অ্যান এক্সপোর্ট নেম। আচ্ছা, আমাকে তো এক্সপোর্টও করতে হবে, হ্যাঁ। তো আমি এটাকে এক্সপোর্ট করে নিই। ওকে, এক্সপোর্ট ডিফল্ট, সরি, অ্যারেস্টেড এক্সাম্পল। ওকে, এবার যদি আমি app.jsx এ আসি, দেন এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমাদের পেজ চলে এসেছে অ্যারে ইন স্টেট ভেরিয়েবল বলে। আমরা জাস্ট h2 এর মধ্যে নিয়েছি একটা ইউআই সোয়াপ করানোর জন্য।
HTML এর মতো। তো এটা অলরেডি সোয়াপ হয়ে গেছে। এবার আমরা কি করব, সবার প্রথম তো আমরা স্টেট ভ্যারিয়েবল ক্রিয়েট করব। অ্যারে স্টেট এক্সাম্পলে গেলাম, এর মধ্যে গিয়ে সবার প্রথম তো আমরা করব কনস্ট, আমি কি করব, সিম্পল একটা আইটেম ক্রিয়েট করতে চাই। আইটেমস মানে সাপোজ একটা ফ্রুট লিস্ট, ওকে। তো সেট আইটেমস, এর মধ্যে ইউস্টেট অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল ইউস্টেট আমাদের। এবং এই ইউস্টেটের মধ্যে আমি অ্যারে ইউজ করব, আর অ্যারে অফ, এইখানে আমি কয়েকটা ফ্রুটস এর নেম নিয়ে নিলাম, অ্যাপল, ব্যানানা, চেরি, অরেঞ্জ। ঠিক আছে, আপাতত আমাদের চারটে ফ্রুটসই রাখলাম। তো এই চারটে ফ্রুটস আমি এর মধ্যে অ্যাসাইন করে দিলাম অ্যারের মধ্যে। এইবার আমি, আমার এই কোডিং এর এক্সাম্পল হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাইলটাতে আমি দেখাবো যে কোনো অ্যারে লিস্ট থেকে আমি কিভাবে ফ্রুট লিস্ট গুলোকে অ্যাড করতে পারি বা ওর থেকে কিভাবে রিমুভ করতে পারি। তো আমি অলরেডি স্টেট ভেরিয়েবল একটা নিয়েছি, যার মধ্যে কি করেছি, আইটেমস নেম দিয়েছি, আর সেটা আইটেমস এর ফাংশনস নেম। এর ইউজ স্টেটের মধ্যে জাস্ট অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ বলে চারটি ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার আমি যখন চাইছি যে সবার প্রথম আমাকে কি করতে হবে, সবার প্রথম আমাকে একটা স্টেট, একটা আইটেম নিউলি করে লিস্টিং করতে হবে। তো তার জন্য আমি কি করব, জাস্ট সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করব, কনস্ট, ওয়েট, কনস্ট অ্যাড আইটেমস, অ্যাড আইটেম দিয়ে নিলাম। ভেরি সিম্পল, কল ব্যাকের মধ্যে নিয়ে নিলাম, জাস্ট সেট আইটেমটাকে কল করব আমি এখানে। এই সেট আইটেমের মধ্যে আমি এখানে স্প্রেড অপারেটর ইউজ করব। স্প্রেড অপারেটর ইউজ করে কি করব না, সবার প্রথম তো আমি এটাকে অ্যারে অফ, স্প্রেড অপারেটরের মধ্যে আমি আইটেমস গুলোকে অ্যাড করতে পারি, ওকে। হ্যাঁ, আইটেমস। দেন এর মধ্যে আমি কি করলাম, এর মধ্যে আমি সিম্পল একটা আইটেমস এর মধ্যে আমি ম্যাঙ্গো নামক যে অ্যারে রয়েছে এটাকে আমি অ্যাড করতে পারি। ম্যাঙ্গো রয়েছে, চেরি রয়েছে, সিম্পল আমি এই ক্ষেত্রে অ্যাপেল, ব্যানানা, আচ্ছা অ্যাপেল রয়েছে আমাদের না, তো আমি অ্যাপেলটাকে এর মধ্যে অ্যাড করতে পারি। এবং অ্যাড যেহেতু করেছি, আমি চাইছি আমি আমার প্রয়োজন মতো এটাকে রিমুভও করতে পারি। এবং রিমুভ করার জন্য কি করব, সিম্পল ভাবে সেম ভাবে আমি জাস্ট আরেকটা ফাংশন কল করে নেব, কনস্ট রিমুভ আইটেম। এই রিমুভ আইটেমস এর মধ্যে আমি কি করব, সেট আইটেমসটাকে কল করব, সেট আইটেমস। এবং এই সেট আইটেমস এর মধ্যে আমাকে আইটেমস, কোন আইটেমটাকে আমি অ্যাকচুয়ালি রিমুভ করতে চাই। তো আমার এখানে তো অনেকগুলো আইটেমস রয়েছে, স্টেট ভ্যারিয়েবলস এর মধ্যে কতগুলো, টোটাল চারটে আইটেম রয়েছে। এবার আমি চাই একটা একটা করে রিমুভ করতে, তখন আমি কি করতে হবে না, ওই আইটেমস এর মধ্যে আমাকে এখানে একটা মেথড ইউজ করতে হবে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যদি আমরা কোনো মানে কোনো একটা ভ্যালুকে একটার পর একটা মাইনাস করতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা স্লাইস মেথড ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। এর ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়েও বুঝিয়েছিলাম, যদি তোমাদের খেয়াল না থাকে তাহলে পুরোনো ভিডিও দেখো, দেখে মানে নিজেদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করে নাও। তো সেইভাবে আইটেমস ডট স্লাইস, এবং এই স্লাইস মেথডস এর মধ্যে সবার প্রথম তো আমি নেব 0 নম্বর পজিশন থেকে, আর আমি রিমুভ করতে চাই একটা করে, তো -1 অ্যাড করে দিলাম, ওকে। এই হচ্ছে আমাদের সিম্পল ভাবে ক্রিয়েশন, অ্যাড আইটেম অ্যান্ড রিমুভ আইটেম কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে এই লিস্টের মধ্যে কি করতে চাই না, রেন্ডার করতে চাই প্রত্যেকটা আইটেমকে। যার জন্য আমরা কি করব না, সবার প্রথম লিস্টের জন্য আমাদেরকে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে চলে আসবো, আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করলাম। এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে কি থাকবে, লিস্ট থাকবে, লিস্ট, ওকে। এই লিস্টের মধ্যে কি থাকবে, এই লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি আইটেম থাকবে, আইটেম। আইটেমটা অ্যাড হবে এইভাবে, যেখানে আমি কেবলমাত্র আইটেমগুলোকে সোয়াপ করতে চাই, ওকে।
ওয়ান বাই ওয়ান যদি লিস্ট করানোর জন্য। এবং এই কি এর ক্ষেত্রে সবার প্রথম তো আমাকে লিস্ট যেহেতু আমি এখানে ইউজ করছি, তো তার আগে আমাকে ম্যাপিং ইউজ করতে হবে। ওকে, এই আইটেম অ্যাড করার আগে আমাকে তো লিস্টের মধ্যে ইচ কি এন্ড ভ্যালু পেয়ার অ্যাড করার জন্য আমি কি করব, আমি এখানে ইউজ করতে পারি ম্যাপ। তো আইটেমস ডট ম্যাপ, এই ম্যাপের মধ্যে আমি তো এখানে কি ইউজ করতে পারি, আমি এখানে সাপোজ একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, দুটো প্যারামিটার নিয়ে নিলাম, একটা নিলাম আইটেম আর একটা প্যারামিটার নিলাম ইন্ডেক্স, যে কত নম্বর ইন্ডেক্সটা আমি অ্যাড করতে চাই এবং তার আইটেমে কি অ্যাড করা রয়েছে। ওকে, তো তাই নিয়ে নিলাম, নেওয়ার পর এবার আমি এটাকে সিম্পল ভাবে অ্যাড করলাম এইভাবে। ওকে, হুম, দেন এটার মধ্যে অ্যাকচুয়ালি লিস্টটা থাকবে। ওকে, তো লিস্টটা এর মধ্যে কল করে নিই এবং এর পুরোপুরি যে, আচ্ছা ওকে, তো এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে পুরোপুরি লিস্টটা থাকবে। আমি এটা জাস্ট অল্ট অ্যান্ড অ্যারে অ্যাপ করে নিলাম এবং এই লিস্টের মধ্যে আমার কি থাকবে, লিস্টের মধ্যে কি থাকবে, আমার ইন্ডেক্স আর ভ্যালু থাকবে আমার আইটেম। তো আমি এখানে লিস্টের মধ্যে কি অ্যাসাইন করলাম ইকুয়াল টু, এই যে আমি প্যারামসটা নিয়েছি ইন্ডেক্স, তো এটা এখানে অ্যাড করে দিলাম ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সের মধ্যে আমার ভ্যালু থাকবে হলো আইটেম, ভ্যালু আইটেম। ওকে, এবার যদি আমি চেক করি একবার, তো আমাদের এখান পর্যন্ত ঠিকই রয়েছে। কি রয়েছে আমার এখানে, অ্যারে স্টেট ভেরিয়েবল, তার মধ্যে আমার যে এখানে চারটে টোটাল আমি স্টেট ভেরিয়েবলের মধ্যে অ্যারেতে অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ অ্যাড করেছিলাম। তো এই চারটে ভ্যালুই আমার সোয়াপ করছে, একটা হচ্ছে অ্যাপেল, একটা ব্যানানা, একটা চেরি আর একটা অরেঞ্জ। এরপর আমি চাইছি কি না, দুটো বাটন অ্যাড করতে, একটাতে আমি চাইলে এইভাবে অ্যাড করতে পারি ফ্রুটস, আর আরেকটাতে আমি এই ফ্রুটসটা না চাইলে ওটাকে রিমুভ করতে পারি। তো তার জন্য আমাদেরকে বাটন অ্যাড করতে হবে। তো বাটন অ্যাড করি কিভাবে, আমরা সিম্পল ভাবে, অলরেডি আমাদের লিস্টিং পার্ট কমপ্লিট, তো আমরা আনঅর্ডার লিস্ট থেকে বেরিয়ে আসলাম, আসার পর বাটন, বাটনের মধ্যে কি লিখব, একটা বাটন তো দেবো সবার প্রথম, এক বাটনে দেবো যে অ্যাড আইটেম, অ্যাড আইটেম। ওকে, সিঙ্গেল ভাবে। আর একটা বাটন দেবো রিমুভ আইটেম। ওকে, বাটন দেবো রিমুভ, আচ্ছা বাটন দিতে হবে, বাটন, দেন এর মধ্যে দেবো রিমুভ আইটেম। এবার সোপ করাবো। এখন আমাদের কি দুটো বাটন অলরেডি ক্লিক হয়ে মানে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এখানে কাজ করছে না একটাও। কেন কাজ করছে না, তার কারণ আমরা এই যে এখানে অ্যাড অ্যাড আইটেম অ্যান্ড রিমুভ আইটেম বলে যে ফাংশন বানিয়েছি, এগুলোকে তো এখন অন ক্লিকের সাহায্যে আমরা ইউজই করিনি, তাই না? তো আমাকে এখানে কি করতে হবে, বাটনস এর মধ্যে অ্যাড করতে হবে অন ক্লিক। এই অন ক্লিকের মধ্যে আমি এখানে কি করেছি, আমি এখানে আইটেম অ্যাড করতে চাইছি ওয়ান বাই ওয়ান। তো আমি এখানে কি করব, এই অন ক্লিকের মধ্যে অ্যাড আইটেমটাকে অ্যাড করে দিলাম এই অন ক্লিকের মধ্যে। এবার আমি চাইলে ম্যানুয়ালি কিছু স্টাইলও দিতে পারি, তো স্টাইলটা আমি পরে দিচ্ছি। আপাতত আমি বাটনের মধ্যে এটা অন ক্লিক অ্যাড আইটেম অ্যাড করেছি। এবার যদি আমি অ্যাড করতে থাকি, তো আমি কি দেখছি, আমাদের অ্যাপেল অ্যাড হয়ে যাচ্ছে, প্রত্যেকবার অ্যাপেলই অ্যাড হচ্ছে। কেন অ্যাপেল অ্যাড হচ্ছে, তার কারণ আমি এখানে স্প্রেড অপারেটর ইউজ করেছি, যার আইটেমস এর মধ্যে কেবলমাত্র একটাই ভ্যালু নিয়েছি অ্যাপেল। আমি যদি অ্যাপেলের জায়গায় ব্যানানা নিতাম তাহলে কি হতো, তাও দেখিয়ে দিচ্ছি। ব্যানানা নিয়ে আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, তো আমি অ্যাড আইটেম করলাম, আমার কি আসলো, ব্যানানা অ্যাড হয়ে গেল। অ্যাড আইটেম করলাম, সিম্পল ব্যানানা অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমি কোনো ফ্রুটসকে চাইলেই অ্যাড করতে পারি। এবং রিমুভ আইটেমের ক্ষেত্রেও সেম ভাবে, আমি জাস্ট এখানে অন ক্লিক, দেন এর মধ্যে রিমুভ আইটেম সেভ করলাম, এটাকে সেভ করার পর রিফ্রেশ করলাম, যদিও রিফ্রেশ করতে লাগে না আমাদের, তাতেও অ্যাড আইটেমের ক্ষেত্রে আমাদের কি ব্যানানা দুটো অ্যাড হয়ে গেল। এবার আমি যখন রিমুভ আইটেম করলাম, তখন আমাদের রিমুভ আইটেমে রিমুভ হয়ে গেল। ওকে, তো আমি হালকা স্টাইল দেবো বলছিলাম, তো ডিবের এখানে অল্প স্টাইল অ্যাড করেই নি। স্টাইলের মধ্যে সিম্পল কিছু না, জাস্ট একটু প্যাডিং অ্যাড করে দেবো,
আর আমাদের ফন্ট ফ্যামিলি যে স্ট্রাকচারটা রয়েছে ওটাকে আমি এরিয়াল করে নেব। ওকে, তো আমি এখানে কি করব, আমি এখানে স্টাইল তো অলরেডি অ্যাসাইন করে নিলাম। এবার এর মধ্যে কি দেবো না, প্যাডিং। কিভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করি, এভাবে আমরা চাইলে কার্লি ব্রেসের মধ্যে অ্যাড করতে পারি প্যাডিং। দেন এই প্যাডিং এর সাপোজ 30 পিক্সেল দিয়ে দিলাম। আর এর আন্ডারে আমরা দিলাম ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিতে আমি দিলাম এরিয়াল কালার। আচ্ছা, এটা স্ট্রিং এর মধ্যে হবে। ওকে, এরিয়াল যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে না, কেন হচ্ছে না? ডিপ স্টাইল কি দিচ্ছে আমার এরর, JSX expression must have one parent element। ওকে ওকে, প্যারেন্ট এলিমেন্ট তো একটাই রয়েছে আমার, তো আমি এটাকে সিম্পল ভাবে, আচ্ছা ওয়েট, এটা ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি আমার এইখানে হবে। তো অ্যাড করে দেখি, ব্যাস আমার এখন কাজ করছে। এবার যদি আমি আসি সিম্পল ছোট করে একটা জাস্ট ডিভের মধ্যে আমি আমার প্যাডিং দিয়ে দিলাম, ইনলাইন প্যাডিং 30 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি বলে এরিয়াল দিয়ে দিলাম, যে কালার, কালার না, যে রাইটিং স্টাইল রয়েছে ওটা কিছুটা চেঞ্জেস হলো। এবার আমি রিমুভ করতেও পারি, অ্যাড করতে পারি। তো আমরা রিয়েক্টে যখন স্টেট ইউজ করে থাকি অ্যারেতে, কি করে থাকি, অ্যারে সাধারণত আমি যেটা বললাম, রিয়েক্টের স্টেট সাধারণত হচ্ছে অবজেক্ট যেটা আমাদের ডাইনামিক ডেটা স্টোর করে এবং যে কোনো সময় এটা চেঞ্জ হতেই থাকে। কিন্তু আমরা যখন কোনো কালেকশনস ইউজ করে থাকি, যেরকম এই ক্ষেত্রে লিস্ট অফ ডেটা, মানে যেরকম এই ক্ষেত্রে আমরা কি করলাম না, সিম্পল লিস্ট অফ ফ্রুটস এর লিস্ট বানালাম, তো তখন সেই মুহূর্তে আমরা কি করে থাকি, আমরা রিয়েক্টে অ্যারে ইউজ করে থাকি স্টেট ভেরিয়েবলসকে ইনিশিয়ালাইজ করার জন্য বা চেক আপ করার জন্য।